মাঝে মধ্যে কোনো দিন কি রান্না করব আর ছেলে মেয়েই বা কি খাবে এটা ভাবতে ভাবতে বেলা 12টা বেজে যায়। তারপরে তো আছে কোটরে বাটরে ধরে এসব গুছিয়ে নিতে আরও দেরি হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা বলেন তো কার কার আমার মতো এমন হয় আজ কি রান্না করব এটা ভাবতে ভাবতে বেলা আজ 12টা বাজিয়ে ফেলেছি। তারপরেও তো আবার আছে কোটরে বাটনা বাটরে সব কিছু ধরে এসব করতে আবার লাগে প্রায় ঘন্টাখানেকের মতো। নাও এবার তাহলে আজ খাবো কি? তো যাই হোক, অনেক কথা বলতে বলতে এই যে রান্না করতে চলে এসেছি। তো আজ কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ থেকে মুরগি বের করে নিলাম আর ভাবছিলাম আজকে ধন্দল দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করি। ধন্দলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তারপরে আবার দেখলাম যে ছেলে মেয়েও আবার খেতে চাইবে কি চাইবে না। তো সেই আবার দোটানায় সেই চিকেন বের করলাম, বের করে সেটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তো রান্না করতে চলে আসছি। তো দুই চুলায় রান্না করব যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো এই পাশে আমি গোশটা চুলায় দিয়ে ভাবলাম যে হচ্ছে গোশের আলুটা ভেজে নিই। তো ওই পাশের চুলায় আমি আলুটা দিয়ে দিয়েছি। তো আগে থেকে ধন্দল আমি কেটে রেখেছিলাম, তো একটা ঝিঙে আবার দেখি নষ্ট হয়ে যাচ্ছে, তাই সেটা আবার একটু ছিলে নিয়ে তো ভাবলাম যে কেটে ওর ভিতরে দিয়ে দিই। তো যাই হোক, আমার এই যে কাটা হয়ে গেছে, আমি আবার এই যে রান্নার কাছে আসলাম আর আলু ভাজিটাও হয়ে গেছে। তো ভাবলাম আলুটা হচ্ছে একটু ভেজে নিয়ে দিলে বেশ ভালোই লাগে, তো সেজন্য একটু ভেজে নিয়ে যে গোশের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমার ছেলে মেয়ে দুজনই আবার সব সবজি খায় না, আলুটা বিশেষ করে খুব ভালো খায়, তো সেজন্য আলু আমার গোশের ভিতরে দিতেই হয়। তো এইদিকে আমি এই যে ধন্দলটা ভাজি করব দেখে এই যে পেঁয়াজ রসুনগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এই যে ধন্দলগুলো আমি একটু লবণ দিয়ে মেখে, এর তো অনেক পানি বেরোয় এই জন্য হাত দিয়ে সুন্দর করে চিপে চিপে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এখানে ভাজির ভিতরে একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, আর আগে থেকে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে আমার মতো ভাজি কে কে খান? তো রান্না করতে করতে আবার ভাবলাম যে একটা ড্রাগন ফল ছিল, সেটা সামনে পেয়ে মনে করলাম যে একটু খাই, একটু খিদাও লেগেছে। তো যাই হোক, এই যে আমি কেটে নিয়ে খেয়ে নিচ্ছি। তো ভাজির জন্য ভাবলাম যে ডিমটা একটু ফেটিয়ে নিয়ে আসি। তো তাই করতে যেয়ে আবার ড্রাগন ফল সামনে পেয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। আমার মতো এরকম কে কে করেন রান্না করতে গেলে? আমি মাঝে মাঝে প্রায় এরকম করি, রান্না করতে করতে দেখা যাচ্ছে কিছু সামনে পেলে একটু ক্ষুধা ক্ষুধা লাগলে খেয়ে নিই। তো এই যে আমার ডিমটা আমি সুন্দর করে ফেটে নিয়ে এবার আমার ভাজিটা হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। তো আসলে শুধু রান্নায় না, আরও যে কত কাজ থাকে রান্নার ফাঁকে ফাঁকে আমি সেগুলোও সেরে নিই। আগে কুটা বাছাটাই হচ্ছে রান্নার মেন কাজ, ওটা আসলে করা থাকলে রান্নাটা খুব দ্রুত হয়। তো ভাবতে ভাবতে আসলে মাঝে মধ্যে বেলা এত হয়ে যায় যে কাজ আগাতে চায় না সেই দিন আর। তো যাই হোক, এই যে আমি রান্না হয়ে গেছে, কাঁচ থালাবাটি ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। আর আমার মতো ধন্দলা ডিম দিয়ে ভাজি কে কে খান কমেন্টে জানাবেন। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।